লিফটটা ভেঙে যাওয়ার ঠিক 10 মিনিট আগে এখানে উপরে উঠি। আমার বাবা 6 তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। আমি আসছি আসলে এখানে নিচে যাইতেছিলাম আসলে কিছু কেনার জন্য। আর যাওয়ার সময় আসলে দেখলাম মানে আসলে লিফটটা ভাঙা। তারপর আমি আসলে এখানে লোকজন যারা ছিল আসলে তাদেরকে জিজ্ঞেস করলাম কিরকম কি হলো, কোনো লোকজন আছে কিনা। আসলে সবার ভিতরে কিন্তু আতঙ্ক একটা ছড়িয়ে পড়ছে বা ভয়ভীতি। আপনারা আসলে এই নতুন হাসপাতাল আপনারা একটা জিনিস ফলো করবেন যে হাসপাতালটা এখনো উদ্বোধন হতে পারেনি, কিন্তু দুটা লিফট একটি লিফট কিন্তু চলা নেই। একটা লিফট দিয়ে কিন্তু এখানে সকল প্রয়োজনীয় কাজ বা রুগী নিয়ে ওঠা নামা করতো। এবং আরেকটা বিষয় আপনারা ফলো করবেন যে হাসপাতালের যে উদ্বোধন করার আগে যে পলেস্টারগুলো আছে এগুলো কিন্তু খসে পড়তেছে অনেক জায়গায়, আপনি এটা ফলো করে দেখবেন। আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলে রাখি যে বিশেষ করে ওয়াশরুম বা যে কোনো যে বেড বা ওখানে যদি একটু ঘুরে দেখেন আপনারা যে মানে ওয়াশরুমের ভিতরে যে টেপ কলগুলো কিন্তু ভালো নেই। একটা লোক যদি থাকতো এখানে একটা বিরাট বা অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, হয়তো জীবনও চলে যেতে পারতো। কিন্তু আসলে লিফট হয়তো একটা সময় ঠিক করা যাবে, কিন্তু একটা জীবন গেলে কিন্তু আসলে জীবন আর পাওয়া যাবে না। তাই এখানে বরগুনার একাশনের সংসদ সদস্য এবং বরগুনার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করি বিশেষ করে এই বরগুনা সদর হাসপাতালটাকে একটু আপনারা উন্নত করেন এবং এখানে যাতে করে অসুস্থ মানুষ এসে সঠিকভাবে এবং সুস্থভাবে চিকিৎসা নিতে পারে এই অনুরোধ জানাচ্ছি। অল্প বয়সী একটা ছেলে এই লিফটে চালায়, কারণ আমরা এর আগেও আসছি, তখন দেখছি যে এখানে কোনো লোক থাকে না। কারণ হয়তো বা এটা দুর্ঘটনা বলবো কি, যে এটা অটো হয়ে যাওয়ার পরে এরকম দুর্ঘটনা ঘটছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এর ভিতরে কোনো লিফট অপারেটর ছিল না, আমরা কখনোই লিফট অপারেটর পাই নাই এই লিফট হওয়ার পরে। এবং এটা একটা লিফটটা বেশি ভালো কোম্পানির লিফট কিনা আমি জানি না, লিফটটা খুব দুর্বল লিফট মনে হচ্ছে আমার কাছে। এবং এই লিফটটা তো কোনো রশি ছেঁড়া নাই, কিন্তু ছোট্ট একটা তার ছেঁড়া আছে, আমি দেখছি তারটাও ঝুলে আছে মনে হয় নিচে। যারা রুগী আসে তারা এই জায়গায় যদি হাসপাতাল কর্তৃপক্ষ কোনো লোক দেয়, তার 10 জন ঢোকে 12 জন ঢোকে। আসলে লিফটের ক্যাপাসিটি কত দূর এত পাবলিক জানে না। এই জায়গায় যদি কর্তৃপক্ষের একজন লোক দেওয়া হয়, সে বলতে পারবে আপনি এতজন ওঠেন, এতজন লিফটে এই সমস্যা। আর ভিতরটা পরিষ্কারও থাকে না। আমরা একজন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, একজন লোক নিয়োগ দরকার। দুর্ঘটনা ঘটবে ওই যে ওয়েটের জন্য, ওয়েট লোক বেশি উঠতে যায়। কজন ওঠে তারা তো জানে না, 10 জন ওঠে 12 জন ওঠে অনেক সময় আমরা দেখি। তা আমরা চাই অচিরে একজন লোক দিলে এই দুর্ঘটনা আর ঘটবে না। আসলে শুক্রবার হওয়ায় দুর্ঘটনায় ঘটে নাই। তো আমরা দেখলাম যেটা 6 তলা থেকে 7 তলায় হঠাৎ করে লিফট দুইটাই চালু ছিল, মানে দুইটা পাশাপাশি লিফট। তো এই একটা লিফট 6 তলা থেকে হঠাৎ করে 7 তলায় দরজা ভেঙে চলে আসে। বিষয়টা এরকম, কেউ আহত হয়নি বা কেউ